১৯৪৫ সালের আগস্ট মাস। জাপানের দুই শহর হিরোশিমা আর নাগাসাকি এক মুহূর্তে আকাশ থেকে নেমে এলো মৃত্যু। বিস্ফোরণের বিকট শব্দ, আগুনের জ্বলন, চারপাশ কেঁপে উঠল। লক্ষ লক্ষ প্রাণ শেষ হয়ে গেল এক মুহূর্তে। পৃথিবীর মানুষ ভেবেছিল জাপান হয়তো আর কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না, কিন্তু তারা ভুল ভেবেছিল। আধুনিক টোকিও, জাপানি ছাত্রছাত্রী পড়ছে প্রযুক্তি উন্নয়ন। আজ সেই জাপান বিশ্বের সবচেয়ে উন্নত দেশের একটি, কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে? উত্তর একটাই, শিক্ষা ব্যবস্থা, অধ্যাবসায় আর মনোযোগ। এবং আজকের ভিডিওটা ঠিক সেটাই, তোমার জন্য, তোমার পরীক্ষার জন্য। কিভাবে জাপানিদের মতো করে তুমি তোমার পড়াশোনাকে একদম অন্য উচ্চতায় নিয়ে যেতে পারো। দরখাস্ত টেকনিক ১, স্টাডি ব্রেক, পড়াশোনায় বিরতির সঠিক ব্যবহার। জাপানি ছাত্ররা কখনোই জোর করে পড়াশোনা করে না। তারা বুঝে নেয় মস্তিষ্কের ক্লান্তি হলে শুধু সময়ই নষ্ট হয়। তাই তারা ছোট ছোট বিরতি নেয়, ২০-২৫ মিনিট পড়া, ৫-১০ মিনিট বিশ্রাম। এই ছোট ছোট সেশনগুলো একসাথে মিলে তৈরি করে গভীর মনোযোগ। এটাকে বলে পোমোডোরো টেকনিক। তুমি এখনই চেষ্টা করো, একটি বিষয় বেছে নাও, ২০ মিনিট পড়ো, ৫ মিনিট চোখ বন্ধ করে একটু রিল্যাক্স করো। এভাবে ৪-৫ সেশন করো, নিজেই অবাক হবে কত কিছু শিখে ফেলেছ। দরখাস্ত টেকনিক ২, ইকুয়াল ইম্পর্টেন্স টু এভরি সাবজেক্ট। আমরা অনেকেই বলি ফিজিক্স ভালো লাগে না, বাংলা সহজ, তাই বাংলা বেশি পড়ি, ফিজিক্স এড়িয়ে চলি। কিন্তু পরীক্ষায় সব বিষয়ে নম্বর লাগে। এক বিষয়ে ফেল করলেও সব কিছু ব্যর্থ হয়ে যেতে পারে। জাপানি ছাত্ররা প্রতিটি বিষয়ে সমান মনোযোগ দেয়, তোমাকেও তাই করতে হবে। টিপস, প্রতিদিন একটা সময় রাখো সবচেয়ে দুর্বল বিষয়ের জন্য। দরখাস্ত টেকনিক ৩, ডোন্ট মাল্টিটাস্ক। পড়তে বসে মোবাইল চেক করছো, আবার মাথায় ঘুরছে বিকেলে কি খাবো, এভাবে মনোযোগ ভেঙে যায়। বিজ্ঞান বলে আমাদের মনোযোগের সময় মাত্র ৮ সেকেন্ড, তারপরেই অন্য কিছুতে চলে যায় মন। তাই একসাথে অনেক কিছু করতে যেও না। পড়তে বসলে শুধু পড়া, বাকি কিছু নয়। দরখাস্ত টেকনিক ৪, ফোকাস লাইক এ লেজার। একটা লেন্স দিয়ে রোদের আলো ফোকাস করলে আগুন জ্বলে, তেমনি মনোযোগ যদি ফোকাসড হয় তাহলে কোনো টপিক তোমার থেকে লুকিয়ে থাকতে পারবে না। পেন শুরু করো ৩০ মিনিট সময় নিয়ে একটা বিষয় নিয়ে, মাঝখানে মোবাইল অফ, নোটিফিকেশন বন্ধ। দরখাস্ত টেকনিক ৫, রেসপেক্ট স্মল টাস্কস। কলেজে যেতে সময় মতো পৌঁছানো, ক্লাসে মনোযোগ দেওয়া, এসব ছোট কাজই তৈরি করে বড় অভ্যাস। জাপানি শিক্ষার্থীরা ছোট কাজগুলোকে কখনো ছোট মনে করে না। তোমার পরীক্ষার প্রস্তুতিও শুরু হোক এই ছোট ছোট কাজ দিয়ে। শেষ কথা, পরীক্ষা তোমার জীবনের শেষ নয়, এটা একটা ধাপ, কিন্তু এই ধাপটাই তোমাকে সাফল্যের পথে এগিয়ে নেবে। তুমি যদি আজ থেকে ঠিকভাবে পরিকল্পনা করো, তাহলে তোমার ফলাফল দেখে সবাই অবাক হবে, ওই ছেলেটা মেয়েটা এত ভালো করলো কিভাবে। তুমি পারবে, তুমি পারবেই। আজ থেকে শুরু করো।